নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও তোমাদের সাথে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি অবশ্যই রথযাত্রা সম্পর্কিত একটি ভিডিও। আজ তোমাদের একটি টোটকা টিপস বা বাস্তু টিপস বা অর্থ রিলেটেড একটি টিপস তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমাদের জীবন থেকে চিরতরে অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা দূরীভূত হবে। রোগে জরাজীর্ণ যারা আছো বা যাদের বাড়িতে রোগে জরাজীর্ণ অবস্থায় কোনো মানুষ আছে, চিরতরে সেই রোগ মুক্তি ঘটবে। ভগবান শ্রী নারায়ণের পছন্দের এই কটি জিনিস যদি তোমরা এই স্থানটায়, যে স্থানটা বলবো সেখানে যদি সবার চোখের আড়ালে রাখতে পারো, মানে একদম ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে। কি সেই স্পেশাল জিনিস, কেমন করে কি করবে, কি উপায়ে কোথায় রাখবে, সমস্তটাই বলবো ডিটেলসে। তবে চলো বন্ধুরা, তার আগে একটু চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদের জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আপনজনদের সাথে কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই করে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এখান থেকে দেখছো তাদেরকেও জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। বন্ধুরা, দীর্ঘ 1 বছর ধরে আমরা প্রতীক্ষা করি যে জগন্নাথ দেবের এই রথযাত্রার জন্য। ঠিক যেমন আমরা দুর্গাপুজোর সময় মায়ের আগমনের জন্য অপেক্ষা করে থাকি, ঠিক তেমন প্রভুর আগমন ঘটতে চলেছে 7ই জুলাই, অর্থাৎ 22শে আষাঢ় 7ই জুলাই আগামী রবিবার শুভ রথযাত্রার দিন এই প্রভু শ্রী জগন্নাথ গুন্ডিচা যাবেন তার মাসির বাড়ি। এই শুভ দিনটি দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, 7ই জুলাই 22শে আষাঢ় রবিবার, অর্থাৎ সানডে পড়েছে। তোমাদের সুবিধার্থে আমি ডিটেলসে দিয়ে দিলাম, যদি ইচ্ছে হয় স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো সেদিনে, এই শুভ দিনে যদি তোমরা তোমাদের বাড়িতে এই জিনিসটি প্রভু শ্রী জগন্নাথের চরণে নিবেদন করতে পারো এবং তার আশীর্বাদ প্রদত্ত এই জিনিসটি যদি এইখানে লুকিয়ে রাখতে পারো সবার চোখের আড়ালে, ভীষণভাবে উপকৃত হবে। অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে। রোগে জরাজীর্ণ যারা আছো বা বাড়িতে যারা রোগে ভুগছে তাদেরও কিন্তু অনেকাংশে রোগ কমে যাবে। বন্ধুরা, কিভাবে কি করবে সেটা বলি, তবে তার আগে আরও একটা কথা বলি। যদি তোমার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথের কোনো বিগ্রহ বা চিত্রপট থেকে থাকে অবশ্যই প্রভুকে সেদিন প্রভুর বিশেষ পুজো করো। যদি না থেকে থাকে, আমরা সকলেই জানি ভগবান শ্রী নারায়ণের অবতার হলেন প্রভু শ্রী জগন্নাথ, কৃষ্ণের অবতার। তো অবশ্যই সেই দিন স্পেশাল করে একটু লক্ষ্মী নারায়ণের পুজো করো, লক্ষ্মী নারায়ণের ঘট স্থাপন করে পুজো করো এবং নারায়ণের কিছু পছন্দের জিনিস তোমরা নারায়ণের চরণে প্রদান করো এবং তোমার যথাসাধ্য, যেমন তোমার সাধ্য সামর্থ্য সেই অনুযায়ী ভগবান শ্রী নারায়ণের কাছে কিছু নৈবেদ্য সাজিয়ে দাও, তার পছন্দের কিছু মিষ্টি দাও। অবশ্যই ভুলে যেও না সাদা চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করতে এবং একটি হলুদ ফুল নিবেদন করতে। বন্ধুরা, এই দিন দুটি গোটা অক্ষত নীল অপরাজিতা ফুল নেবে এবং সেই নীল অপরাজিতার মধ্যে একটি অপরাজিতা দেবে নারায়ণের হাতে এবং একটি নীল অপরাজিতা দেবে মা লক্ষ্মীর মাথায়। যদি তোমার বাড়িতে লক্ষ্মী নারায়ণের চিত্রপট বা বিগ্রহের সাথে সাথে যদি তোমার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালের কোনো বিগ্রহ থেকে থাকে, সেখানেও কিন্তু তোমরা এই কাজ করতে পারো। কি করবে তবে, স্পেশাল জিনিসটা শুনে নাও বন্ধুরা। এর জন্য লাগবে একটি গোটা অক্ষত পান পাতা। পান পাতাতে দেবে সিঁদুরের ফোঁটা, 3টি লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে। তার মধ্যে দেবে একটি গোটা অক্ষত সুপরি, একটি পদ্মবীজ, গাঁটযুক্ত একটি হলুদ, একটি নাভি শঙ্খ অর্থাৎ একটি গোমতী চক্র, দেবে একটা 16 আনার কয়েন এবং দেবে একটু গোটা অক্ষত আতপ চাল। সেটিকে একটি পাত্রের ওপর, ঠাকুরের যে র্যাকাব হয়, ছোট প্লেট হয়, তার ওপর রেখে ভগবান শ্রী নারায়ণের চরণে নিবেদন করে রাখো।
এটা করবে রথযাত্রার দিন সকালবেলায়, যখন শুদ্ধ হবে, শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন পুজো করবে ভগবানের, তখন ভগবানের চরণে অর্থাৎ ভগবান শ্রী নারায়ণের চরণে বা জগন্নাথের চরণে বা কৃষ্ণের চরণে এটা অর্পণ করে রাখো। তারপর সন্ধেবেলায় সন্ধে দেখানোর সময় সেই জিনিসটিকে তুলে নাও। তুলে নিয়ে সেটা একটা হলুদ কাপড়ের মধ্যে রাখো। হলুদ কাপড়ের মধ্যে কোন জিনিসগুলো লাগবে? পান পাতাটা রাখার দরকার নেই, পান পাতাটা জলসই করে দেবে, অর্থাৎ যেখানে ঠাকুরের প্রত্যেক দিনের নিত্য সেবার যে ফুলগুলি থাকে সেখানে পান পাতাটি রেখে দাও। বাকি জিনিস যেগুলো পড়ে রইল, অর্থাৎ নারায়ণের খুব পছন্দের জিনিস, একটি পদ্ম বীজ, তারপরে গোটা অক্ষত আতপ চাল, 16 আনার কয়েন, তারপর একটা নাভি শঙ্খ অর্থাৎ যেটা গোমতী চক্র বললাম, এবং গাঁটযুক্ত একটি হলুদ, যেটা বাকিটা পড়ে রইল সেটা লাল হলুদ কাপড়ে নাও। হলুদ কাপড়ে স্ত্রীং মন্ত্র সহযোগে ভগবান মা লক্ষ্মীর যে মন্ত্র স্ত্রীং মন্ত্র সহযোগে সেই হলুদ কাপড়টিকে 3টি গিঁট বাঁধো। গিঁট বেঁধে সবার চোখের আড়ালে গিয়ে সেই পুটুলিটাকে কোথায় রাখবে? যেখানে মা লক্ষ্মীর স্থান, অর্থাৎ সোজা চলে যাও রান্নাঘরে, যেখান থেকে তুমি প্রত্যেক দিন চাল নিয়ে ভাত রান্না করো। সেই চালের ড্রামের মধ্যে একেবারে তলায় রেখে দাও সেই পুটুলিটি 1 বছরের জন্য। অথবা যদি কেউ সে জায়গায় না রাখো, আরেকটাও কাজ করতে পারো, যেখানে তোমরা অর্থ রাখো বা অর্থ সঞ্চয় করে রাখো, যেটা আমরা লকার বলি বা বক্স বলি, যেখানে আমরা টাকা রাখি সেই জায়গায় রাখো। তবে এই দুটো জায়গায় একসাথে কিন্তু রাখা যাবে না, হয় টাকা রাখার জায়গা নয়তো বা চালের ড্রামে, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় রাখবে। দেখবে অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাচ্ছ। 24 ঘন্টার মধ্যেই মিরাকেল দেখতে পাবে। বাড়িতে কোনো বাস্তুদোষ দেখা তো দেবেই না, কোনো নেগেটিভ অর্জা আশেপাশে প্রবেশও করতে পারবে না, ঘুরতেও পারবে না। রোগে জরাজীর্ণ অবস্থায় যদি কোনো মানুষ থেকে থাকে বা তুমি যদি থেকে থাকো, দেখবে অনেকাংশে কেটে যাচ্ছে। বন্ধুরা, আমাদের রোগের পিছনে নানানভাবে টাকা কিন্তু সব সময় ব্যয় হয়, তাই বন্ধুরা এই ক্রিয়াটা অবশ্যই করে দেখো। আমি বারবার বলবো, দেখবে 100% ফললাভ করবে। তাছাড়া অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, যেহেতু এটা খুব শুভ দিন, যেহেতু একটা পুণ্য তিথি, একটা রথযাত্রার দিন, সেহেতু এই দিন অনেকে পুণ্য স্নান করে, অর্থাৎ গঙ্গা মানে নদী বা সমুদ্রে গিয়ে স্নান করে। সেক্ষেত্রে সবার যাওয়ার তো সম্ভব হবে না, সেই জন্য তোমরা কিন্তু তোমাদের স্নানের জলে একটুখানি কালো তিল আর একটুখানি সাদা চন্দন মিশিয়ে সেই জল দিয়ে কিন্তু তোমরা স্নান করতে পারো। স্নান করে শুদ্ধ হয়ে গেলে, শুদ্ধ বস্ত্র পরিধান করলে, এবং সেই দিন প্রতিটা ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এবং প্রত্যেকটা ঘরে বেডরুম থেকে শুরু করে কিচেন, ডাইনিং, ব্যালকনি, মেন এন্ট্রান্স সব জায়গায় কিন্তু একটু করে গঙ্গা জলের ছিটা দেবে। গঙ্গা জল দিতে কিন্তু ভুলো না। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ প্রভু শ্রী জগন্নাথ বা গোপালকে তুমি তোমার মতো করে সেবা দাও, তোমার মতো করে সাজাও। ভগবানকে কিন্তু নৈবেদ্য অবশ্যই দেবে, ভগবানের পছন্দের মিষ্টি, যে কোনো হলুদ মিষ্টি এবং সাদা মিষ্টি অবশ্যই নিবেদন করো। এবং বন্ধুরা, ভগবানকে একটি তুলসী পাতা এবং একটি হলুদ ফুল দিতে কিন্তু ভুলো না, অবশ্যই সাদা চন্দন সহযোগে সেই ফুল নিবেদন করবে। বন্ধুরা, এই ক্রিয়াটা তোমরা করে দেখতে পারো, একেবারেই কিন্তু বিফলে যাবে না, 100% ফললাভ করবে, আমি গ্যারেন্টি দিলাম। তবে এই যে পুটুলিটা তোমরা তৈরি করবে, এই যে পুটুলিটার মধ্যে সমস্ত কিছু রাখলে, সেটা কিন্তু সবার চোখের আড়ালে। আর অবশ্যই করে সেই দিন রথযাত্রার পূর্ণতিথিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, ভগবান শ্রী নারায়ণ বা জগন্নাথ প্রভুর কাছে অবশ্যই একটি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করে ভগবানের আরতি করো, এবং কর্পূর সহযোগেও আরতি করো। এবং সেই দিন চেষ্টা করবে একেবারে নিরামিষ আহার গ্রহণ করার। তোমাদেরকে বলবো না উপোস থাকো বা পালন করো সেই দিনটা উপোস থেকে, সেটা বলবো না, তবে বলবো অন্ন গ্রহণ করলেও সেই দিন অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করো। আমিষ কোনো জিনিস সেই দিন ঘরের মধ্যে ঢুকিও না। অনেকে আছে সেই দিন হয়তো খাবে না, পরের দিন খাবে, তার জন্য আগের দিন কিনে নিয়ে আসলো, সেটাও কিন্তু করো না।
তো এই দিকটা একটু মনে রেখো, এই ক্রিয়াগুলো করো। আর অবশ্যই সেদিন তোমার বাড়ির সদর দরজার দুই ধারে দুটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবে। দেখবে তোমার বাড়িতে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ তো দূরে থাক, আশেপাশে ঘেঁষতেও পারবে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।